আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। নিশ্চয়ই আজকে আপনারা আমার ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে আপনাদের জন্য আমি কি কন্টেন্ট তৈরি করছি। যে কোনো মানুষ যখন ফার্স্ট টাইমে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে যায় সেক্ষেত্রে প্রথমেই সেই মানুষটা কোথা থেকে কোথায় যাবে সেই গন্তব্য, এরপরে জার্নি ডেট এবং সর্বশেষে এসে যখন ট্রেনের ক্লাস টাইপটিতে ক্লিক করে সেই ক্লাস টাইপটিতে ক্লিক করার সাথে সাথে সেখানে 10 রকমের ক্লাস টাইপ বা ট্রেনের সিট টাইপটা সে দেখতে পায়। তো তখনই প্রত্যেকটা মানুষের মনে একটা কনফিউশন চলে আসে যে আমি যে সিটটা বুক করছি সেটা আসলেই জার্নির জন্য ভালো হবে কি না, আরও বিভিন্ন ধরনের প্রশ্ন চলে আসে। তো আই হোপ যে আজকের এই ভিডিওটা তাদের জন্য, কারণ এই ভিডিওটা দেখার পরে আপনি সব ধরনের যে প্রশ্ন থাকবে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমার এই ভিডিওটা আপনারা টেনে টেনে না দেখে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে ইউটিউবের আর কোনো ধরনের ভিডিও আপনাকে দেখা লাগবে না। এর পাশাপাশি কিভাবে আপনারা অনলাইনে ট্রেনের টিকিট বুক করবেন সেটা নিয়ে আমি একটা কন্টেন্ট তৈরি করেছিলাম যে কিভাবে আপনারা অনলাইনে ট্রেনের টিকিট বুক করবেন। সেই ভিডিওটি এই মুহূর্তে আপনারা আমার আই বাটনে দেখতে পাচ্ছেন অথবা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন, চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এর পাশাপাশি বিভিন্ন মানুষ ফ্যামিলির সাথে বাড়ি যাওয়ার জন্য বিভিন্ন সময় ট্রেনের যে কেবিনগুলো আছে কেবিনগুলো বুক করে থাকে অনলাইনে, তো সেটা নিয়েও আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। সেই ভিডিওটা আপনারা এই মুহূর্তে আই বাটনে পেয়ে যাবেন এবং ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্কটি দেওয়া আছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। যেহেতু আজকে আমরা বাংলাদেশ ট্রেনের সিট প্রকারভেদ, ধরন ও মান নিয়ে কথা বলছি, তাই প্রথমেই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বর্তমানে বাংলাদেশ ট্রেনের যে সিট বা ক্লাসগুলো রয়েছে সেগুলো কয় ধরনের। বর্তমানে বাংলাদেশের রেলওয়েতে মূলত 3 ধরনের ট্রেনের সিট বা ক্লাস রয়েছে, চলুন সেগুলো জেনে নিই। প্রথমটি হচ্ছে ফার্স্ট ক্লাস এসি, দ্বিতীয়টি হচ্ছে ফার্স্ট ক্লাস এবং তৃতীয়টি হচ্ছে সেকেন্ড ক্লাস। এছাড়াও লাস্ট যে ক্লাসটি আপনারা দেখতে পাচ্ছেন থার্ড ক্লাস বা তৃতীয় শ্রেণী, এটা 1989 সালের 1 আগস্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তো এখন যদি আপনারা অনলাইনে টিকিট কাটেন সেক্ষেত্রে 3টি ক্লাসই অ্যাভেলেবেল পাবেন, ফার্স্ট ক্লাস এসি, ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস। তো এই যে 3টি ক্লাস আমি আপনাদের সাথে বললাম, এই 3টি ক্লাসের আবার কিছু সাব ক্লাস বা সাব ক্যাটাগরি রয়েছে, চলুন সেগুলো দেখে নিই। প্রথমটি হচ্ছে ফার্স্ট ক্লাস এসি, এটার যে সাব ক্লাসগুলো রয়েছে বা ক্যাটাগরিগুলো সেটা হচ্ছে এসি আন্ডারস্কোর বার্থ, যেটার শর্ট ফর্ম হচ্ছে এসি আন্ডারস্কোর বি। তো আপনারা বুঝতেই পারছেন প্রত্যেকটারই হচ্ছে শর্ট ফর্ম থেকে ফুল নামটা এখানে দেওয়া আছে। এরপরেরটা হচ্ছে এসি আন্ডারস্কোর এস, যার ফুল নাম হচ্ছে এসি সিট, এবং লাস্ট যেটা এসি আন্ডারস্কোর সি, যার ফুল নাম হচ্ছে এসি চেয়ার ও অথবা অনেকেই এটা স্নিগ্ধা নামে চেনে। সো এখন যেটা দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস বা প্রথম শ্রেণী, সেটারও কিছু সাব ক্লাস বা ক্যাটাগরি রয়েছে, চলুন সেটাও জেনে নিই। এফ আন্ডারস্কোর বার্থ, যার ফুল নেম হচ্ছে ফার্স্ট ক্লাস বার্থ, এফ আন্ডারস্কোর সিট, যার ফুল নেম হচ্ছে ফার্স্ট ক্লাস সিট, এবং লাস্ট যেটা এফ আন্ডারস্কোর চেয়ার, যার ফুল নেম হচ্ছে ফার্স্ট ক্লাস চেয়ার। এছাড়াও সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় শ্রেণীর যে ক্লাসটি সেটারও কিছু সাব ক্লাস বা ক্যাটাগরি রয়েছে, সেটাও দেখে নিব। এস আন্ডারস্কোর চেয়ার, যার ফুল নাম হচ্ছে শোভন চেয়ার, এবং এর পরেরটি হচ্ছে শোভন, এবং সর্বশেষ যেটি সেটা হচ্ছে সুলভ। তো এই সর্বশেষ যে ক্যাটাগরি বা সাব ক্লাসগুলো আপনারা দেখতে পেলেন, আমরা অনলাইনে টিকিট কাটার সময় এগুলোই দেখতে পাই। সো এগুলো হচ্ছে আরও আমরা ডিটেলসে এখন আলোচনা করব, এবং আলোচনা করার সাথে সাথে প্রত্যেকটা ছবি আপনারা আমার ভিডিওর উপরেই দেখতে পাবেন, যার কারণে আই হোপ যে আপনার একবারে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, অন্য কারো ভিডিও দেখা লাগবে না। তো চলুন তাহলে বাকিগুলো দেখে নিই। বর্তমানে যে ক্লাসটি আপনারা দেখতে পাচ্ছেন এসি বার্থ, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে এসি আন্ডারস্কোর বি। এসি বার্থ ক্লাসটি শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন সিটের জন্য বিখ্যাত, যা সাধারণত রাতের ট্রেনে উপলব্ধ থাকে। এই ক্লাসে আপনি পাবেন 2 থেকে 4 সিটের কেবিন। তো কেবিনে মূলত সিঙ্গেল এবং ডাবল কেবিন হয়ে থাকে। সো সিঙ্গেল কেবিনে আপনারা 2 জন এবং ডাবল কেবিনে 4 জন যেতে পারবেন, যা ব্যক্তিগত ও আরামদায়ক থাকার সুযোগ দেয়।
প্রতিটি সিট বিছানায় রূপান্তরিত করা যায়, তাই দীর্ঘ রাতের যাত্রায় আরাম করে ঘুমানোর জন্য এটি খুবই উপযোগী। শীতল পরিবেশে নিরিবিলি একটি কেবিনে ভ্রমণের অভিজ্ঞতা যারা চান তাদের জন্য এসি বার্থ একটি আদর্শ কেবিন বা বিকল্প হতে পারে। এসি সিট, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে এসি আন্ডারস্কোর সিট, একটি শীতাতপ নিয়ন্ত্রিত সিট ক্লাস যা দিনের বেলায় যাত্রীদের আরামদায়ক ভ্রমণের সুযোগ দেয়। এসি বার্থ কেবিনগুলো রাতের যাত্রার পর দিনের বেলা এসি সিট হিসেবে পরিচিত। তো যেমনটি আপনি দেখলেন এর আগে এসি যে বার্থ, সেই কেবিনগুলোই দিনের বেলা এসি সিট হিসেবে বিক্রি হয়ে থাকে। এই ক্লাসের সিটগুলো বেশ প্রশস্ত, আরামদায়ক, পাশাপাশি সিটগুলো কিছুটা ঝুঁকানো যায়, যা দীর্ঘ পথের ভ্রমণে আরাম নিশ্চিত করে। যারা শীতল পরিবেশে আরাম করে দিনের বেলা ভ্রমণ করতে চান তাদের জন্য এসি সিট একটি চমৎকার বিকল্প হতে পারে। তো আমি লাস্ট টাইম হচ্ছে এসি যে সিটগুলো সেগুলোতে ভ্রমণ করে এসেছি, যেহেতু সিটগুলো একটু ঝুঁকানো থাকে আমার খুব একটা ভালো লাগেনি। আই হোপ যে আপনারা যখন ভ্রমণ করবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জন্য কতটা উপযুক্ত বা আপনাদের ভালো লেগেছে কিনা, সেটা কমেন্ট করে জানাবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন স্নিগ্ধা বা এসি চেয়ার নামে যেটা অনেকেই চেনে। তো তাপানুকূল এসি চেয়ার হিসেবে পরিচিত ট্রেনের কোচ বা বগির এই আসনগুলো কোনো কোনো ট্রেনে স্নিগ্ধা হিসেবেও পরিচিত। স্নিগ্ধা হলো এসি চেয়ার কোচের একটি আরামদায়ক বিকল্প যা বেশ কিছু আন্তনগর ট্রেনে পাওয়া যায়। শীতাতপ নিয়ন্ত্রিত এই কোচে ভ্রমণ বিশেষ করে গরমের দিনে খুবই স্বাচ্ছন্দ্যজনক। যারা শোভনের তুলনায় একটু বেশি খরচে আরামদায়ক যাত্রা চান তাদের জন্য স্নিগ্ধা ক্লাসটি আদর্শ। এর প্রশস্ত সিট, শীতল পরিবেশ যাত্রাকে করে তোলে আরামদায়ক এবং উপভোগ্য। ফার্স্ট ক্লাস বার্থ, যার শর্ট ফর্ম হচ্ছে F_, বার্থ। নন এসি কেবিন যদি আপনি বুক করতে চান সেক্ষেত্রে ফার্স্ট ক্লাস যে বার্থটি, এই কেবিনগুলো নিতে পারেন আপনি, যা মূলত রাতের ট্রেনে পাওয়া যায়। দীর্ঘ যাত্রায় ঘুমানোর জন্য এটি বিশেষভাবে উপযোগী কারণ এখানে বিছানার ব্যবস্থা আছে। কেবিনগুলো সাধারণত 2 থেকে 4 জন ভ্রমণ করতে পারেন, যেমনটি আমি বলেছি। সিঙ্গেল কেবিনে আপনারা হচ্ছে 2 জন এবং রাতের কেবিনে 4 জন যেতে পারবেন, যা যাত্রাকে আরও ব্যক্তিগত ও স্বাচ্ছন্দ্যময় করে তোলে। রাতের দীর্ঘ ভ্রমণে যারা আরাম চান তাদের জন্য ফার্স্ট ক্লাস বার্থ একটি আদর্শ পছন্দ হতে পারে। ফার্স্ট ক্লাস সিট, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে F_, সিট, দিনের ট্রেনে নন এসি কেবিনগুলো এ সিট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। যেমনটি এর আগের যে ফার্স্ট ক্লাস বার্থ যে কেবিনগুলো দেখলেন সেই কেবিনগুলোই হচ্ছে আপনি ফার্স্ট ক্লাস সিট হিসেবে কিনতে পারেন। এখানে ঘুমানোর সুযোগ নেই, তবে বসে যেতে পারবেন। মূলত ফার্স্ট ক্লাস বার্থ কেবিনগুলোই দিনের বেলা যেমনটি বললাম যে ফার্স্ট ক্লাস সিট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। ফার্স্ট ক্লাস চেয়ার, যার শর্ট ফর্ম হচ্ছে F_, চেয়ার, নন এসি হলেও শোভন চেয়ারের তুলনায় অনেক বেশি আরামদায়ক। সব আন্তনগর ট্রেনে এটি না পাওয়া গেলেও যেখানে আছে সেখানে এটি অনেক উন্নত এবং স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের জন্য এটি চমৎকার একটি বিকল্প। সিটগুলো সাধারণত প্রশস্ত ও কুশনযুক্ত, তাই দীর্ঘ যাত্রাতেও বেশ আরামদায়ক। যারা নন এসি পরিবেশ ভালো মানের সিট খুঁজছেন তাদের জন্য এই ফার্স্ট ক্লাস চেয়ারটি আদর্শ আমি মনে করি। এখন আমরা যে ক্লাসটির কথা বলছি সেটা হচ্ছে শোভন চেয়ার, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে S_, চেয়ার। শোভন চেয়ার হলো শোভন ক্লাসের উন্নত একটি সংস্করণ। নন এসি সেকেন্ড ক্লাসের এই সিট প্রায় সব আন্তনগর ট্রেনে পাওয়া যায়। শোভন চেয়ারের ভাড়া শোভনের চেয়ে একটু বেশি এবং সিটগুলো মোটামুটি আরামদায়ক। এটি শোভনের চেয়ে উন্নত মানের এবং একটু বেশি আরামের জন্য উপযুক্ত। এরপরে আপনি যেটা দেখতে পাচ্ছেন যে শোভন ক্লাসটি, তো এর ফুল নামটা হচ্ছে শোভনেই। নন এসি শোভন ক্লাসের চেয়ার সিট। দেশের সকল মেল ট্রেন ও কিছু আন্তনগর ট্রেনে শোভন সিট থাকে। সাশ্রয়ী ভ্রমণের জন্য এটি বেশ জনপ্রিয় হলো সিটটি একবারে আরামদায়ক না। যারা কম খরচে স্বল্প দূরত্বের জন্য যাত্রা করতে চান তাদের জন্য শোভন ক্লাসটি একটি ভালো অপশন। তবে দীর্ঘ যাত্রার জন্য আপনি যদি শোভনের টিকিট কেটে থাকেন তো সেক্ষেত্রে আপনার অনেক অসুবিধা হবে। এবং সর্বশেষ আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সুলভ। এটা হচ্ছে আপনারা ছবি দেখলেন সবগুলোরই এবং এটারও এখন ছবি দেখতে পাচ্ছেন। কাঠের বেঞ্চের মতো আসনে বসার ব্যবস্থা। এটি মেল বা কমিউটার ট্রেনের 2য় শ্রেণীর আসন একটি। তো আই হোপ যে ছবিগুলো দেখে আপনারা বুঝতে পেরেছেন যে
আপনি কোন সিটটি বা কোন ক্লাসটি বুক করতে চাচ্ছেন এবং ছবিগুলো দেখে আপনাদের ভালো একটা আইডিয়া চলে এসেছে। আশা করছি আমার এই ভিডিওটা দেখার পরে আপনি যখন অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন সেক্ষেত্রে বাংলাদেশ ট্রেনের যে সিট বা ক্লাসগুলো আছে সেটা নিয়ে আপনার আর কোনো কনফিউশন থাকবে না। তো এরপরও আপনি যখন অনলাইনে টিকিট কাটবেন কিভাবে পেমেন্ট করবেন সেটা নিয়ে যদি আপনার কনফিউশন থাকে সেক্ষেত্রে অলরেডি আমি দুটো ভিডিও আপনাদের জন্য তৈরি করে রেখেছি। প্রথমটি হচ্ছে কিভাবে আপনি অনলাইনে ট্রেনের টিকিট বুক করবেন, তো সেই ভিডিওর লিঙ্কটি আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। আর দ্বিতীয়টি হচ্ছে আপনি যদি আপনার ফ্যামিলির জন্য কেবিন বুক করে সেটা অনলাইনে পেমেন্ট করতে চান তো সেটার ভিডিওর লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে সেই দুটো ভিডিও দেখে আরও কিছুটা ক্লিয়ার হয়ে যেতে পারেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো ধন্যবাদ আপনাকে আমার এই ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।